এটা হচ্ছে দালালি, এটা মহা দালালি, আর এটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। কি টাইটেল দিল চিন্তা করেন, এরাই হচ্ছে নব্য যুগের হলুদ সাংবাদিক। আপনি তো হাটহাজারী মাদ্রাসায় যাচ্ছেন, জানি ওরা উগ্র, ওইখানে না গেলে হয়তো বা হামলা করবে, না হয় মামলা করবে। এই পাগলটারে নিয়ে কি বলবো, চলেন আমরা অনেকগুলো টপিক জমা হয়েছে এক একটা নিয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, রিসেন্টলি আজকে 9 আগস্টের 9 2026 আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি হাটহাজারী মাদ্রাসায় গেলেন এবং চট্টগ্রাম বিভিন্ন জায়গায় তিনি সফর করলেন। ফটিকছড়িতে গেলেন, সেখানে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরে আমির হেফাজত তিনার সাথে সাক্ষাৎ করলেন। সো অনেকগুলো টপিক এখানে জমা হলো। আমাদের কিছু ভাইরা বলছে যে হাটহাজারী এলাকারা দালালি করতেছে, এরপরে কি আপনার আমির হেফাজত তিনি দালালি করছে, এই কারণে মূলত আমাদের প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন। অথচ তিনাদের আমির সাহেব, তিনাদের বিভিন্ন কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জায়গায় তারেক রহমানের সুনাম করছে এবং কি তারেক রহমানের সাথে দেখা করছে, এগুলো কিন্তু কোনোটাই তাদের চোখে পড়ে নাই। এগুলো সব কিছুই আরাম, এগুলোতে হালাল, এগুলোতে কোনো সমস্যা নাই। বাট আমাদের সাথে যদি প্রধানমন্ত্রী দেখা করতে আসে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পক্ষে নিয়ে কিছু বলে, তখন সেটা হয় দালাল। আশ্চর্য ব্যাপার, যেটা আপনারা করেন সেটা হালাল, আমরা করতে গেলে সাথে সাথে হারাম হয়ে যায়। এটা কোন নীতি নৈতিকতা, একটু আমরা চিন্তা করা উচিত। আসেন এরপর আলোচনা করি। আমার দেশ নামে একটা যেই আপনার নিউজ পোর্টাল আছে এবং নিউজ মিডিয়া আছে, সে একটা আপনার ফটোকার্ড এখানে তৈরি করলো। সেটা হচ্ছে কি, প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সৌজন্য সাক্ষাৎ। আপনি চিন্তা করেন, মনে হতে পারে না কথা তো ঠিক, কিন্তু এখানে বরং এখানে বিশাল একটা ভুল আছে, বিশাল একটা হলুদ সাংবাদিকতা আছে। সেটা কি জানেন? আচ্ছা, দেখা করতে কে গেছে প্রধানমন্ত্রী, কার কাছে? আমির হেফাজতের কাছে। আর এখানে কি লিখলো, প্রধানমন্ত্রীর সঙ্গে আমির হেফাজতের সাক্ষাৎ। তার মুখ বোঝাচ্ছে যে আমির হেফাজত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। অর্থাৎ এই যে দেখেন নিউজটাকে কীভাবে ঘুরাইয়ে, কীভাবে একটা সোজা কথাকে বাঁকা করে লেগে হলুদ সাংবাদিকতা যেটা আমরা বলি, এটা এখানে প্রকাশ পাচ্ছে। আমার দেশ এটা কি করলো আমি বুঝতেছি না। অর্থাৎ তাদের মধ্যে যে জামাতি চেতনা আছে এবং হিংসা কওমিদের উপর, সেটা এখানে ক্লিয়ার কাট বোঝা আছে। চিন্তা করেন, একটা মানে এখানে টাইটেলটা হওয়া এমন উচিত ছিল যে আমির হেফাজতের সঙ্গে আপনার প্রধানমন্ত্রী দেখা করতে গেলেন, এরকম। অর্থাৎ এখানে এই পুরো বিষয়টাকে ঘুরাই দিলেন। এবার আসেন একজন সুন্নি বক্তা কি বলে, চলেন দেখে আসি। তারেক রহমান সাহেব কালকে নাকি তিনি চট্টগ্রাম সফরে আসছেন, আমরা তিনাকে অভিনন্দন জানাই। তবে আমি তিনি সফরের লিস্টটা যখন দেখলাম, আমি দেখলাম সেইখানে হাটহাজারী কওমি মাদ্রাসার নাম আছে, আমি সেইখানে দেখলাম বাবুনগর মাদ্রাসার নাম আছে। আমরা বলবো, বাংলাদেশ প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব, আপনি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আগে এক জায়গায় গিয়েছেন, সেইখান থেকে সিগন্যাল পাওয়ার পর প্রধানমন্ত্রী হয়েছেন। ওইটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাই, অলি আল্লাহর কদমে গিয়ে প্রধানমন্ত্রী যেতে হয়েছেন। অলি আল্লাহর সাথে কানেকশন ভুলবেন না। যদি পারেন চট্টগ্রাম আসার পরে প্রথম আমানত শাহ রহমতুল্লাহ আলাইর কদমে একটাবার হাজিরা দেন, আপনার প্রাইম মিনিস্টার সম্মানের সাথে শেষ করতে পারবেন। গাউসুল আজম মাইজবান্ডারের কদমে যান। আপনি তো হাটহাজারী মাদ্রাসায় যাচ্ছেন, জানি ওরা উগ্র, ওইখানে না গেলে হয়তো বা হামলা করবে, না হয় মামলা করবে, না হয় শাপলা চত্বরের মতন আগুন জ্বালাবে। ভয় যাচ্ছেন কিনা জানি না। তার বক্তব্যটা দেখে কিছুক্ষণ হাসলাম, মানে কিছু রিজম তো আছে, মানে আপনি যে একটা মানুষের বিরোধিতা করবেন, রিজম তো লাগবে। কোনো রিজম নেই। সে বলতেছে প্রধানমন্ত্রী হাটহাজারে যাচ্ছে, হাটহাজারে যাওয়ার কারণ হচ্ছে হাটহাজারিওয়ালারা হয়তো প্রধানমন্ত্রীর নামে মামলা করবে। মানে এর সাথে হাস্যকর আর কী হতে পারে। এরপর বলছে তারা হামলা করবে প্রধানমন্ত্রীর উপর, মানে এটাও কত বড় হাস্যকর। এরপরে বলছে যে তারা হয়তো শাপলা চত্বরে চলে যাবে। মানে প্রধানমন্ত্রী হাটহাজারিতে না আসলে আমরা আগে শাপলা চত্বরে চলে যাওয়া আশ্চর্য ব্যাপার। ডাক্তার ইউনূস আসে নাই তো কী হয়েছে? মানে ডাক্তার ইউনূস না আসার কারণে শাপলা চত্বরের চেতনাকে এখানে দেখেন কীভাবে বিকৃত করা হচ্ছে। শাপলা চত্বরটা হচ্ছে মূলত নবী বিদ্বেষী যারা ছিল, নাস্তিক, তাদের বিরুদ্ধে একটা অবস্থান শাপলা চত্বরের। আর সেটাকে তারা জঙ্গিবাদী হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করতেছে যে আমরা উগ্র জঙ্গি, আমরা প্রধানমন্ত্রী না আসলে আর কি আমরা হামলা করবো এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা হবে। মানে এগুলোতে একটা বলতে গেলেও যে একটা লজিক লাগে, সেই লজিকটা এদের মধ্যে নাই, সে নীতি নৈতিকতা কিচ্ছু এদের মধ্যে নাই। আচ্ছা, আর একটা সিরিকি কথা এখানে বললো, সেটা কি? সিরিকি কথা হচ্ছে কি, সে বলতেছে শাহজালাল মাজার থেকে আপনি গ্রিন সিগন্যাল পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। কীভাবে এটা? এই যে একটা কথা, শাহজালাল রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক কিছু, কিন্তু তিনার থেকে গ্রিন সিগন্যাল পেয়ে প্রধানমন্ত্রী হয়েছে। মানে এগুলো কোন ধরনের কথা? এগুলো সব হচ্ছে শিরকি মার্কা বক্তব্য, যা আল্লাহর সাথে গ্রিন সিগন্যাল উপর থেকে আসে। শাহজালাল, শামা খতম এরা কিছু করতে পারে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। এই আকিদার বহির্ভূত যারা, এই আকিদার
বিরোধী যারা যারা মনে করে না পীর সাহেব কিছু করতে পারে কবরে থেকে কবরে সে, এরা সম্পূর্ণ মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছেন যে এদের কোনো ক্ষমা হবে না। যাই হোক, এগুলো অনেক বিস্তারিত আলোচনার বিষয়। কিন্তু আজকে এই যে বিষয়গুলো আপনি ঘটলো, প্রধানমন্ত্রী হাটাদারিতে যাওয়া নিয়ে আমাদের এক পক্ষে মানুষের চুলকানো শুরু হয়ে গেল, কিছু নিউজ মিডিয়া সহ্য করতে না পারে ভিন্ন হলুদ সাংবাদিকতা চর্চা করছে, আবার আমাদের সুন্নি ভাইরা আজাইরা বকবক করতেছে। তো দর্শক, এই সবগুলো বিষয় নিয়ে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।